হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি এএসএম আরিফ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার টিউটোরিয়ালের আরেকটি এপিসোডে। আজকে আমরা একটা 3D টেক্সট ডিজাইন দেখব। এটা খুবই সহজভাবে আমি দেখাবো আজকে আপনাদেরকে। অ্যাকচুয়ালি এটা ইলাস্ট্রেটর দিয়ে করেছি, আপনারা ফটোশপ দিয়ে করতে পারবেন। অনেকে 3D যে লেয়ারটা থাকে ফটোশপে বা ইলাস্ট্রেটরে, তার মানে আমি যেটা বলছি যে ইফেক্টে গিয়ে 3D এটা আছে, এটা অনেক জনের হচ্ছে কম্পিউটারে সাপোর্ট করে না বিকজ অফ দ্য র্যাম স্পেসিফিকেশান অথবা হচ্ছে আপনার পিসি স্পেসিফিকেশানস। তো এটার কারণে আমি একটা ইজি ওয়ে আপনাদেরকে আজকে বলবো, যেটা কিনা হচ্ছে আপনারা 3D লেয়ারে না গিয়েও একটা 3D টেক্সট আপনারা জেনারেট করতে পারবেন। তো চলুন তাহলে শুরু করি। আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। প্রথমে আমরা ফাইলে চলে যাব, ফাইলে গিয়ে নিউয়ে যাব। নিউয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে রেক্টেঙ্গুলার একটা আর্টবোর্ড নিতে পারি অথবা স্কোয়ার শেপের আর্টবোর্ড নিতে পারি, যেটা কিনা আপনার পছন্দ সেটাই আপনি নেবেন। সো আমি এখানে হচ্ছে যে রেক্টেঙ্গুলার একটা নিচ্ছি, যেটা কিনা 1920x1080p, এবং এখানে নাম দিচ্ছি হচ্ছে সো 3D টেক্সট বিএনজি ফর বাংলা। অ্যান্ড এখানে গিয়ে যদি আমি ক্রিয়েটে ক্লিক করি তাহলে আমরা নতুন আর্টবোর্ড পেয়ে যাচ্ছি। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টেক্সট টুলে চলে যাব, টাইপ টুল যেটাকে বলি আমরা। টাইপ টুলে গিয়ে আমরা হচ্ছে এটার ফন্ট সাইজ একটু বড় করে নেব এবং আমরা আমাদের অভ্র যেটা আছে বা বাংলা কিবোর্ড সেটা অন করে নেব। আপনি যদি বিজয় ইউজ করে থাকেন তাহলে বিজয়, আর যদি অভ্র ইউজ করে থাকেন তাহলে অভ্র। আমি এখানে অভ্র ইউজ করছি। তো সেখানে গিয়ে সো আমরা বাংলাদেশ কথাটা লিখে ফেললাম। তো লেখার পরে আমাদের এটা চলে আসলো এবং আমরা এখান থেকে অফ করে আমরা ইংলিশে আবার চলে আসলাম। এখানে আমরা যেটা করবো এটাকে একটি শিফট প্রেস করে বড় করে নেব এবং আমরা একটা হচ্ছে ফন্ট চুজ করব, হতে পারে যে কোনো ধরনের ফন্ট। তো ফন্টের বিশাল কালেকশন হচ্ছে আপনার অক্ষর 52-তে পাওয়া যায়। সো আমি এটা লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো। আমি এখানে হিন্দ শিলিগুড়ি নামে বোল্ড নামে একটা ফন্ট ইউজ করছি, এটাও আমি ওখান থেকেই ডাউনলোড করেছি। সো সেখানে আপনারা গেলেই এটা পেয়ে যাবেন। তো এখানে আমরা এখন আমরা টেক্সট লেয়ারে আছি বা টেক্সট হিসাবে লেয়ারটা আছে। তো আমরা যদি লেয়ারটা খেয়াল করি কী আকারে আছে আমরা একটু দেখে নিই। দেখুন, এটা হচ্ছে আমাদের টেক্সট লেয়ার। তো এই টেক্সট লেয়ারটাকে আমরা হচ্ছে ক্রিয়েট আউটলাইন করব। তো ক্রিয়েট আউটলাইন করে ফেললে এটা নন এডিটেবল ভেক্টরে পরিণত হবে। তার মানে এর আগে যেটা ছিল সেটা হচ্ছে যে আপনার টেক্সট ফর্মে ছিল বা টাইপ ফর্মে ছিল, এখন এটাকে ভেক্টর ফর্মে আমরা করলাম। এরপর যে কাজটা করবো সেটাকে আমরা হচ্ছে যে মার্জ করে ফেলবো। তাহলে দেখুন এখানকার যে মাঝখানে যে কাটাগুলো দেখা যাচ্ছিল এই কাটাগুলো আর থাকবে না, তখন কি হবে, এটাকে মার্জ হয়ে যাবে। সো এই মার্জিং লেয়ারটা আমি হচ্ছে যে এখান থেকে করব, যেটা কিনা হচ্ছে আমরা পাথফাইন্ডার বলে থাকি। তো বাই দ্য ওয়ে, আমি যে এই পাশে যে টুলসগুলো এখানে আমি শো করছি বা দেখাচ্ছি, এটা আসলে আপনি এখান থেকে এসেনশিয়াল ক্লাসিকে ক্লিক করে নেবেন, তাহলে আপনার এটা করে থাকবে। অথবা আপনি যদি এসেনশিয়াল ক্লাসিকে ক্লিক করা থাকার পরও যদি এইগুলো না আসে, সেক্ষেত্রে আপনি রিসেট এসেনশিয়াল ক্লাসিক দিয়ে দেবেন, তাহলে অ্যাজ ইট ইজ মি আমার এখানে যেরকম দেখাচ্ছে আপনারটাতেও সেরকম দেখাবে। তো এরপরে এটাকে আমি মার্চ করে দিলাম। মার্চ করার পরে এটাকে কপি করব, কন্ট্রোল সি বা কমান্ড সি। আপনি যদি ম্যাক ইউজার হন তাহলে কমান্ড, আর যদি আপনি হচ্ছে যে উইন্ডোজ ইউজার হন সেই ক্ষেত্রে আপনার কন্ট্রোল। তো এরপরে আমরা এটাকে কন্ট্রোলার অপশন প্রেস করে যেটা করব, কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল এফ ফর দ্য ফরওয়ার্ড পেস্ট। দেখুন এখানে আরেকটা কপি হয়েছে এবং এটাকে একটু ছোট করে ফেলবো। দেখুন এখানে আমরা ছোট করে এখানে করলাম। এটা হচ্ছে আমাদের লেয়ার, এখানে আরেকটা লেয়ার, তার মানে এই লেয়ারটা আমাদের উপরে, এই লেয়ারটা আমাদের পেছনে। সো এটাকে আমি পেছনের লেয়ারে পাঠিয়ে দিচ্ছি। ওকে, অথবা আপনার লেয়ার অপশনে গিয়ে এটাকে নিচে করে নিতে পারেন। তো এটা হচ্ছে আমাদের নিচের ডাউন লেয়ার আর উপরেরটা হচ্ছে আমাদের আপার লেয়ার। তো যাই হোক, এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে এগুলোর কালারটা আমি একটু চেঞ্জ করে দিই, পরবর্তীতে আমরা নতুন কোনো কালার ইউজ করব। তো কালার যাচ্ছি, আপনি চাইলে এখান থেকেও কালার কম্বিনেশনে যেতে পারেন। এখানে আমি কালার কম্বিনেশনে এরকম দিচ্ছি, একটু অ্যাশ, এবং এখান থেকে আরেকটা কালার কম্বিনেশন আমি হোয়াইট দিচ্ছি। এখন দেখুন এখানে অ্যাশ কালার। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে আমরা একটু 3D করব, 3D বা হচ্ছে অনেকগুলো এখানে ব্লেন্ড করব বা লেয়ার করব। এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে ব্লেন্ড টুলে চলে যাচ্ছি, এখানে একবার ক্লিক করব অ্যাশটাতে এবং সাদাটাতে একবার ক্লিক করব। ওকে, এরপরে যে কাজটা করব ডাবল ক্লিক করব, করার পরে এখান থেকে আমরা কি করব, স্পেসিফিক অর স্পেসিফাইড দ্য স্পেসগুলোকে আমরা স্পেসিফাই করে দেবো। যেমন এখানে আমি 500 দিয়ে দিচ্ছি, 500। এখানে প্রিভিউতে দেখে নিই। ওকে, আমার এটা ওকে করে দিলাম এবং ওকে করে দিলাম। এখন আমরা আরেকটা কাজ করব। এখন দেখুন এখানে কিন্তু একটা মজার ঘটনা ঘটে গেছে। আমরা হচ্ছে ডার্কার কালার যদি আরেকটু ইউজ করি, এখানে ডাবল প্রেস করলে এটাকে আপনি ধরতে পারবেন। তো এখানে যদি আমি একটু ডার্কার ইউজ করি এরকম, এবং পিছনে যে লেয়ারটা ছিল বাংলাদেশ,
সো আমি কন্ট্রোলার কমান্ড ওয়াই প্রেস করলে কিন্তু এটা দেখা যাচ্ছে। তো এটাকে ধরবো, আবার কন্ট্রোলার কমান্ড ওয়াই, তারপর এটাকে আরেকটু ডার্কার করব, লাইক ধরেন যে খুব মোটামুটি ব্ল্যাক। সো দেখুন আমাদের কিন্তু এই কাজটা হয়ে গেল। এখন এই যে পিছনে যে লেয়ারটা আছে বা লেখাটা আছে, এটাকে যেভাবে সরাবেন এটা সেভাবে এফেক্ট করবে। সো আমি এটাকে মোটামুটি এরকম একটা জায়গায় বসিয়ে দিলাম। ওকে, এখন এটাকে আমি কন্ট্রোলার কমান্ড এফ মানে ফরওয়ার্ড পেস্ট করলাম। তার মানে ওই যে কপি করে রেখেছিলাম বড় টেক্সটটা, এটাকে আমি এখন এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর এটাকে আমি এখন একটা সাদা কালার দিয়ে দেবো। দেখুন ইজিলি হচ্ছে আমার এখানে একটা 3D কালারের শেপ চলে আসলো বা একটা অপশন চলে আসলো, এবং প্রতিটা জিনিসকে আমরা এখন গ্রুপ করে রাখি। আচ্ছা, এই হোয়াইটটা বোঝা যাচ্ছে না বিকজ অফ আমার ব্যাকগ্রাউন্ডটা একদম সলিড হোয়াইট। তো এটাকে আমি একটা গ্রে কালারের একটা ফিল দিই, তাহলে আপনাদের জন্য আরও বেশি সুবিধা হবে দেখতে। এবং এটাকে নিচের লেয়ারে পাঠিয়ে দিলাম। দেখুন আমার কিন্তু এখানে যে লেয়ারটা চলে আসলো সেটা হচ্ছে দেখুন পুরোটাই হচ্ছে আমার এখানে একটা পুরো লেয়ারটা হচ্ছে এরকম। এখন আপনি যদি চান নিচে একটা শ্যাডো ক্রিয়েট করতে পারেন। শ্যাডোটা কীভাবে ক্রিয়েট করবেন, আমি ডিরেক্টলি ইলিপস টুলে চলে যাচ্ছি, ইলিপস এঁকে নিচ্ছি, জাস্ট এরকম করে একটা ইলিপস এঁকে নিব, শিফট প্রেস করে এঁকে নিতে পারেন। তারপরে আমরা গ্রেডিয়েন্টে চলে যাচ্ছি, গ্রেডিয়েন্টে যাওয়ার পরে আমি হচ্ছে এখান থেকে এই গ্রেডিয়েন্টটা দিচ্ছি এবং রেডিয়াল করে নিচ্ছি এবং এখান থেকে ডার্ক করে দেবো দুই সাইড বা দুই প্রান্ত, এটা এবং ঠিক এটা। দেখুন হয়ে গেল। এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে এটাকে স্ট্রেচ করব নর্মাল এইভাবে এবং এটাকে বড় করে ফেলবো, ডাউন সাইডে নিয়ে আসবো এবং এটাকে শিফট প্রেস না করে স্ট্রেচ করব এবং এটাকে একটু ছোট করব, ঠিক এই বরাবর বা এই যে আমাদের অ্যালাইনমেন্ট বরাবর, লেখার অ্যালাইনমেন্ট বরাবর এটাকে বসিয়ে দেবো। এটাকে আপনি একটু ছোটো করলে জিনিসটা দেখতে ভালো লাগবে। এবং এটা যেটা করবো সেটা হচ্ছে অপাসিটি ডাউন করে দেবো। সো পুরো জিনিসটাকে যদি আমি একটু বড় করি, সো দেখতে আমার এরকম হবে। তো আপনি এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আপনি চাইলে এখানে ডাবল ক্লিক করে এই জিনিসটাকে অ্যাডজাস্ট করে এরকম করে দিতে পারেন, এরকম মানে হোয়াট এভার ডু ইউ লাইক আপনি কিন্তু করে নিতে পারবেন। দেখুন কিন্তু দেখতে আরও ভালো লাগতেছে। সো ইজিলি কিন্তু আপনি এভাবে একটু এদিক ওদিক করেই আপনার টেক্সটটাকে আরও সুন্দর করে ফেলতে পারবেন। আপনি চাচ্ছেন যে এটার এখন ফ্রন্টের যে কালারটা এটা চেঞ্জ করবেন, তার ডাবল ক্লিক করে এই যে লেয়ারটা, এটা আমার টোটালি আলাদাভাবে করা আছে। এখান থেকে আমি চাচ্ছি যে এটাকে রেড কালার দিব। ওকে, রেড কালার দিতেই পারেন আপনি। সো আপনি চাচ্ছেন যে এটাকে আমি অন্য একটা কালার দিতে পারেন। সো যেই কালারটা আপনার ভালো লাগে সেই কালারটাই আপনি কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারেন। সো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে পিছনের যে লেয়ারগুলো আছে সেই লেয়ারগুলোকে আপনি অ্যাকর্ডিং টু দিস চেঞ্জ করে ফেলতে পারেন। কীভাবে চেঞ্জ করবেন, আমি হচ্ছে যে এই যে লেয়ারটা, এই লেয়ারটাকে কন্ট্রোল এক্স মানে জাস্ট ডাবল প্রেস করে এই যে লেয়ারটা আছে আলাদাভাবে এই লেয়ারটাকে আমরা ধরবো। সো ধরলাম। এখন এটাকে আমি কি করব, এখন অন্য কালার করব। অন্য কালার করার উপায় কি, এখানে আবার ডাবল প্রেস করব, এটাকে আমি একটু ব্লু করব এবং নিচের যে এটা ছিল আমাদের যে আরেকটা লেয়ার ছিল এটাকে আরেকটু ডার্ক করতে পারি, বা যেখানে আছে সেখানেই থাকুক, আমি এটাকে একটু ডার্ক ব্লু করে দিব। সো ডার্ক ব্লু কীভাবে করব, ডার্ক ব্লু এটা, এবং আপনি চাইলে এখান থেকে এটা আরেকটু ডার্কার করে নিতে পারেন HSB থেকে, এবং এইখানে আরেকটু আপনি চাইলে অন্য কালার দিতে পারেন, বাট এটা ডার্ক করাটাই ভালো লাগবে। সো দেখুন কন্ট্রোলার কমান্ড এফ ফরওয়ার্ড পেস্ট করলাম এবং এটাকে আপনি চাইলে আরেকটু লাইট ব্লু করে দিতে পারেন। তার মানে লাইট করে দিলাম কী কারণে, যে ফ্রন্টে যখন আসবে জিনিসটা তখন কিন্তু আপনার লাইটটা বেশি পড়বে, আর ডার্কে যত যাচ্ছে পিছনের দিকে যত যাচ্ছে তত এটা ডার্কার হচ্ছে। সো লাইটের কম্বিনেশনটা ডার্ক টু লাইট, এই যে সিকোয়েন্সটা এটা আপনাকে মেনটেন করতে হবে। তো এইটার জন্যই আসলে আজকে টিউটোরিয়ালটা বানানো। আশা করছি এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন আমাকে কমেন্টে করতে পারবেন। আপনি যদি চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে শেয়ার এবং লাইক করতে পারেন যদি টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে। তো আজকের মতো AD একাডেমি থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। কিপ মি ইন ইউর প্রেয়ার্স। আল্লাহ হাফেজ।